আসসালামু আলাইকুম সবাইকে ইনস্ট্যান্ট স্কুলের ম্যাথমেটিক্স ক্লাসে আরেকবার স্বাগতম। আমি নাবিল মোর্শেদ আকন রয়েছি তোমাদের সাথে। বর্তমান ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটাকে তোমরা অনেক আইইউটি নামে পরিচিত। ইভেন আমি হচ্ছে আইইউটি নিয়ে একটি লাইভও করেছিলাম। আইইউটি অ্যাডমিশন নিয়ে কিভাবে তোমরা পড়ালেখা করবে, কিভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নিবে। তো আমি হচ্ছে নাবিল মোর্শেদ আকন আইইউটি থেকে। তোমরা হয়তো অনেকেই এর মধ্যে পরিচিত হয়ে গেছো। আমি হচ্ছে বরিশাল ক্যাট কলেজের এক্স ক্যাডেট। আর আমি তোমাদের সাথে রয়েছি ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে ম্যাথমেটিক্স ইনস্ট্রাক্টর হিসেবে। আমি তোমাদের হচ্ছে এইচএসসি ম্যাথমেটিক্স নিয়ে রিলেটেড যত রকমের প্রবলেম রয়েছে তোমাদের বইয়ের ভিতরে, সেগুলো নিয়ে আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে হচ্ছে দুটো ক্লাস থাকে, তো দুটো ক্লাস আমরা আলোচনা করে থাকি। আর তোমরা ইনস্ট্যান্ট স্কুলের সম্বন্ধে হচ্ছে অনেকেই হয়তো অলরেডি জেনে গেছো যে ইনস্ট্যান্ট স্কুল কি। তারপরও হচ্ছে বলার সাথে বলছি যে ইনস্ট্যান্ট স্কুল হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে তোমরা ফ্রি লাইভ ক্লাস পেয়ে থাকবে তোমাদের এইচএসসি, আইসিএসবি এবং যারা হচ্ছে অলরেডি এসএসসি দিবে তাদের জন্য ম্যাথ ক্লাস আমরা প্রোভাইড করে থাকি। আর এইচএসসি এর ভিতরে রয়েছে বায়োলজি, ফিজিক্স। আমরা হচ্ছে ফিজিক্স কিছু নতুন কোর্স শুরু করে দিয়েছি অলরেডি। তোমরা যারা যারা এখন হচ্ছে দেখতে পারোনি সেই সেই ফিজিক্স ক্লাসটা, তারা হচ্ছে আমার এই ক্লাসের পরে, এখন না, আমার ক্লাসের পরেই ফিজিক্স ক্লাসে জয়েন করে ফেলবে, ফিজিক্স ক্লাস দেখতে পারবে। এবং আমাদের রয়েছে বায়োলজি, আরো রয়েছে কেমিস্ট্রি। এবং যারা হচ্ছে আইসিএসবি দিতে হচ্ছে গিয়ে ইচ্ছুক, যারা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগদান, সেনাবাহিনী বলো, নৌবাহিনী বলো বা বিমান বাহিনী বলো, যেটাই বলো, সেখানে যোগদান দিতে ইচ্ছুক, তাদের জন্য রয়েছে আইসিএসবি কোচিং। আইসিসি কোচিং বলবো না, এটা কেবল আইসিসি হচ্ছে একটা কোর্স রয়েছে। আমরা সেখানে হচ্ছে প্রত্যেক নিয়তই হচ্ছে একটা রুটিন মাফিক আমরা সেখানে ক্লাস নিয়ে থাকি। এছাড়া আমাদের রয়েছে কিছু পাবলিক স্পিকিং এ, যারা হচ্ছে আমাদের কথা বলতে ভয় লাগে, মানে আমাদের অনেকেই ইংলিশে ততটা আমরা ফ্লুয়েন্ট না, কিন্তু আমাদের বর্তমান যে প্রেজেন্ট ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডের ভিতরে ইংলিশ হচ্ছে সবথেকে বড় একটা ল্যাঙ্গুয়েজ। আর এইটা কথা বলা হচ্ছে আমাদের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট টাইপ হবে যদি আমরা হচ্ছে কথা বলতে চাই। এটা হচ্ছে আমাদের একটা নতুন একটা ওয়ে খুঁজে দিবে, ঠিক আছে, যদি আমরা ইংলিশে ঠিক মতো কথা বলতে পারি। তো দ্যাটস আমাদের ইনস্ট্যান্ট স্কুল বাংলাদেশ হচ্ছে একমাত্র অনলাইন প্ল্যাটফর্ম যেখানে তোমরা ইংলিশের উপর চর্চা করতে পারবে। তো এরকম আমাদের আরেকটা পেজও রয়েছে ইনস্ট্যান্ট স্কুলের, আরেকটা হচ্ছে গিয়ে সাব গ্রুপ টাইপ রয়েছে, তোমরা সেখানেও জয়েন হতে পারো। আর যারা যারা এখন আমাদের পেজে লাইক শেয়ার কমেন্ট করনি, তারা হচ্ছে প্লিজ করে দাও, লাইক করে দাও, হচ্ছে ফলো করে দাও। আর তোমাদের যারা বন্ধুরা রয়েছে তাদের কাছে হচ্ছে আমাদের এই পেজটার লিঙ্কটা পাঠিয়ে দিও, যাতে তারাও হচ্ছে তোমার সাথে সাথে তারাও এই যে ফ্রি ফ্রি যত হচ্ছে গিয়ে যত আমরা হচ্ছে প্রোভাইড করতেছি ফ্রি জিনিস, তো এটা যেন তারা হচ্ছে ভোগ করতে পারে। তো আজকের ক্লাসে অলরেডি যারা হচ্ছে জয়েন করে ফেলেছো, তারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দাও যে আমার ভয়েস এবং আমার বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। কজ অনেক সময় দেখা যায় যে অনেক রকমের ঝামেলা হয়ে থাকে নেটের কারণে, ইন্টারনেটের কারণে, অথবা মোবাইলের পজিশনিং এর কারণে। তো যারা হচ্ছে দেখতেছো, যারা হচ্ছে আমার লাইভটিকে দেখতেছো, তারা একটু হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও যে আমার লাইভটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এবং তোমরা বোর্ডটা ক্লিয়ার দেখতে পারতেছে কিনা। আমাকে ক্লিয়ারলি না দেখতেও চলবে, কজ আমি হচ্ছে গিয়ে তোমাদের মেইন টপিক না। তোমাদের মেইন টপিক হচ্ছে এখানে আমাদের বোর্ডটা, বোর্ডের ভিতরে যত লেখা রয়েছে সেটা যদি তোমরা ক্লিয়ারলি দেখতে পারো তাহলেই হবে। তো তোমরা যারা হচ্ছে লাইভটা দেখতেছো, তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া তোমার লাইভটা ঠিক আছে। আচ্ছা, অলরেডি আমাদের হচ্ছে অনেকে জয়েন করে ফেলেছে, আমি দেখতে পারতেছি যে অলরেডি 19 জন জয়েন করে ফেলেছে। আচ্ছা, মোহাম্মদ সিনাম ইউআই তাহমিদ, আই এম নট শিওর যে তোমার কথাটা আমি হচ্ছে ঠিকমতো উচ্চারণ করতে পারতেছি কিনা, তোমার নামটা আই গেস সিনাম। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। বিপ্লব বিশ্বাস, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তো তোমরা হচ্ছে গিয়ে হ্যাঁ, এভরিথিং ইজ ওকে। ওকে, আমরা হচ্ছে কিছুক্ষণের ভিতরে আমাদের ক্লাসটা শুরু করবো, আমাদের সাথে আরো কিছু মানুষ জয়েন হোক, তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করবো। আজকের ক্লাসের টপিক হচ্ছে সরলরেখার সমীকরণ। সমীকরণ তো আমরা হচ্ছে এর আগের ক্লাসেই দেখেছিলাম যে সরলরেখার সমীকরণের উপরে আমরা ইভেন ম্যাথও কমপ্লিট করেছিলাম। তো আজকের ক্লাস এক্স্যাক্টলি সরলরেখার সমীকরণই বা সমীকরণের আর একটু আপার লেভেল বলতে পারো। মানে আমরা লাস্ট ক্লাসে যত রকমের নিয়মাবলী দিয়ে আমরা হচ্ছে ম্যাথ করেছিলাম, আজকে আমরা অন্য একটা টাইপ দিয়ে ম্যাথ করবো। মানে অন্য একটা ধর্ম বলতে পারো, বা হচ্ছে অন্য একটা শর্ত দেওয়া রয়েছে, কন্ডিশন দেওয়া রয়েছে। ওই কন্ডিশনের আন্ডার আমরা কিভাবে ম্যাথ করতে পারবো। এবং তার সাথে আজকে দেখবো যে দুটো সরলরেখা কখন সমান্তরাল হবে, আবার দুটো সরলরেখা কখন লম্ব হবে, একটার উপর আরেকটা লম্ব হবে। তো আজকে বেসিক্যালি আমাদের এই জিনিসের উপরে হচ্ছে আজকে ক্লাসটা আমরা কমপ্লিট করার ট্রাই করবো। ইনশাল্লাহ আমরা যেভাবে ড্রিলটা করি, মানে ইউ নো দ্য ড্রিল। ড্রিলটা হচ্ছে আমরা ফার্স্টে ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি, এবং এরপরে আমরা পরের ক্লাসে, নেক্সট ক্লাসে এই টপিক রিলেটেড আমরা আজকে যা পড়েছি এই টপিক রিলেটেড যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে সেটা হচ্ছে আমরা করার ট্রাই করি, সেই প্রবলেমগুলো হচ্ছে সলভ করার ট্রাই করছি। আহ, বিপ্লব বিশ্বাস ভাইয়া বলেছে একটু ঝাপসা দেখাচ্ছে ভাইয়া। ভাইয়া আমার এখানে আমি যে মোবাইল থেকে দেখতেছি ভাই, এই মোবাইল হচ্ছে অলমোস্ট ফুল ক্লিয়ারই দেখতেছি। যদি তোমার একটু ঝাপসা হয় তাহলে হচ্ছে আই গেস তোমার হচ্ছে নেটের প্রবলেম, হয়তো একটু ঝাপসা হতে পারে সেটার জন্য। তো তুমি যদি হচ্ছে নেটটা একটু নেটের কানেকশন যদি আর একটু স্ট্রং করতে পারো তাহলে হচ্ছে আই গেস তোমার এই ঝাপসার প্রবলেমটা ক্লিয়ার হবে।
আর যদি যদি এটা একান্ত যদি আমার প্রবলেম হয়ে থাকে তাহলে ইনশাআল্লাহ ট্রাই করবে এটা হচ্ছে ওভারকাম করার জন্য। আচ্ছা, হ্যাঁ, যেরকম বলেছি আজকের ক্লাস হচ্ছে আমাদের মেইনলি সরলরেখার আর একটা নতুন মানে আমরা লাস্ট ক্লাসে কিছু কন্ডিশন দেখেছিলাম যে ধরো চারটা হচ্ছে গিয়ে চারটা পয়েন্ট না সরি দুটো পয়েন্ট দেওয়া রয়েছে, ধরো x1 আর x2 দেওয়া y1 দেওয়া রয়েছে আর সাথে x2 আর y2 দেওয়া রয়েছে। এরকম ধরো হচ্ছে দুটো দুটো করে চারটা পয়েন্ট দেওয়া রয়েছে। তখন আমরা একটা সরলরেখা কিভাবে সরলরেখার ইকুয়েশন কিভাবে তৈরি করবো, সরলরেখার সমীকরণ কিভাবে তৈরি করবো, তো সেটার জন্য আমরা ফর্মুলা কি দেখেছিলাম দেখো, x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 minus x2 is equals to y minus y1 ডিভাইড বাই y1 minus y2। আমরা কিন্তু এরকমের বিভিন্ন রকমের সরলরেখার ইকুয়েশন দেখেছিলাম। এটা হচ্ছে জাস্ট একটা মাত্র ইকুয়েশনে আমি এক্সাম্পল দিলাম তোমাদের। তো আমরা এরকম অনেকগুলো ইকুয়েশনের ইকুয়েশন না কন্ডিশন দেখেছিলাম যে এরকম পয়েন্ট দেওয়া থাকলে এমন হবে, বা যদি হচ্ছে তোমার ঢাল দেওয়া থাকে m দেওয়া থাকে তাহলে m ইকুয়াল টু হবে y ইকুয়াল টু mx প্লাস c। এখানে c হবে হচ্ছে গিয়ে y এক্সিস থেকে আমি কতখানি কর্তন করতেছি। এবং কর্তন মানে হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই কর্তন মানে কি, কর্তন মানে হচ্ছে এই যে একটা সরলরেখা y এক্সিস থেকে গেল, এখন এই যে যতটুকু জায়গায় হচ্ছে গিয়ে ওয়াই এক্সিসে সে হচ্ছে গিয়ে কাটতেছে, এই যে এইখান থেকে এই মূল বিন্দু থেকে এই পর্যন্ত যতখানি জায়গা সে হচ্ছে কাটতেছে, এইটাকে হচ্ছে বলবো আমরা সি, এই ভ্যালুটার মান হচ্ছে সি। ধরো এখানে যদি পাঁচ পর্যন্ত যদি হচ্ছে সে জায়গাটা কাটতো, মানে এখানে যদি 5 আর 0 থাকতো তাহলে এখানে সি এর মান কত হতো আমাদের, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে যদি 5 থাকতো, মানে এই যে পয়েন্ট থেকে সরলরেখাটা আমাদের ওয়াই এক্সিস কে ছেদ করেছে, এই পয়েন্টটা যদি হচ্ছে 50 হয় তাহলে এখানে সি এর মান কত হবে। তোমরা যারা হচ্ছে আমার লাইভটা দেখতেছো অলরেডি তারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই এটা হবে। এটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট, যখন আমরা হচ্ছে কোন একটা ক্লাস ওই যে থাকে না, আমরা বলি না যে টপাররা হচ্ছে সবসময় ভাইয়াদের কোশ্চেন অ্যান্সার দিতে থাকে, ভাইয়া বা স্যার যাদেরই বলো। তো এটা হচ্ছে তোমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট যে হচ্ছে আগে দিতে পারবে অ্যান্সার। এটাও কিন্তু একটা আমাদের ক্লাসরুমের মতো, এটা কিন্তু একটা অনলাইন প্ল্যাটফর্ম, ঠিক আছে, বাট আমরা কিন্তু সবাই একটা ক্লাসরুমের আন্ডারে, আমরা একটা হাবের আন্ডারে রয়েছি। তো যে হচ্ছে এটা অ্যান্সারটা আগে কমেন্ট করে জানতে পারবে, তো তার জন্য রয়েছে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে এখানে যদি 5 হয়, 5 আর 0, তাহলে এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এই ফর্মুলার ভিতরে এখানে c এর মান কত হবে। তোমরা যারা হচ্ছে লাইভটা দেখতেছো তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আচ্ছা, তোমরা যতক্ষণ হচ্ছে গিয়ে কমেন্ট করবে ততক্ষণ আমি হচ্ছে গিয়ে একটু আমার নেক্সট টপিক, মানে আমি একটু সামনে আগে যাই, মানে আজকের যে মেইন টপিক যেটা, সেটা কি হবে, সেটা হচ্ছে আমি একটু পড়ানো শুরু করে দেই। তোমরা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও যে কোনটা হবে। যারা হচ্ছে দেখতে পারতেছো আমাদের লাইভটা হচ্ছে আমাদের লাইভের সাথে যারা হচ্ছে জয়েন রয়েছে, তারা একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাই এখানে যদি 5 থাকে তাহলে এখানে সি এর ভ্যালু কত হবে। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও। এটা হচ্ছে আমি এর আগের ক্লাস হচ্ছে দেখিয়েছিলাম। এর আগে আমি যে ক্লাসটা নিয়েছিলাম, এর আগে বলতে অল্টারনেটিভ আগে, মানে এক ক্লাস বাদ দিয়ে তার আগে, ঠিক আছে, মানে দুইটা আগে, যদি বাংলা ভাষায় বলতে চাই সোজা বাংলা ভাষায়, তো সেখানে হচ্ছে আমরা দেখিয়েছিলাম যে এরকমের যদি সি থাকে তাহলে সি এর ভ্যালু কত হবে। তো তোমরা যারা হচ্ছে পড়ালেখা একটু করে হলেও করেছো, মানে যারা হচ্ছে বাসায় বসে হচ্ছে পড়ালেখা করেছো, তার হয়তো হচ্ছে বলতে পারবে যেখানে এটা ভ্যালু কত হবে। আচ্ছা, এখন দেখো আজকের যে মেইন যে হচ্ছে কন্ডিশন, আজকে জাস্ট আমরা ফার্স্টে একটা কন্ডিশন নিয়ে আলোচনা করব। কন্ডিশনটা হচ্ছে, ধরো আমরা এতদিন কিন্তু পয়েন্ট নিয়ে কাজ করেছি, আমরা এতদিন পয়েন্ট নিয়ে কাজ করছি, মানে আমাদের কাছে দুটো স্থানাঙ্ক দেওয়া রয়েছে, মানে এরকমের x1 এরকম একটা পয়েন্ট, এরকম একটা পয়েন্ট। এখন আজকে আমাদের কাছে কোনো পয়েন্ট নেই। আজকে ধরো এরকম একটা গ্রাফ পেপারের ভিতরে ধরো এই একটা করে হচ্ছে গিয়ে সরলরেখা গেল, আর একটা সরলরেখা ধরো এভাবে গেল, ঠিক আছে, এভাবে দুটো সরলরেখা গেল, একটা সরলরেখা এভাবে গেল, ধরো এই সরলরেখার নাম দিলাম আমি হচ্ছে গিয়ে এ আর বি। যেখানে এ আর বি, আশা করি তোমরা হচ্ছে গিয়ে ঠিক মতো দেখতে পারতেছো, যদি না দেখো তাহলে হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আপনার লেখা ছোট হচ্ছে। তো এটা হচ্ছে এ আর বি এবং এটা ধরো হচ্ছে আমাদের সি আর ডি। তো সি আর ডি এরকম একটা সরলরেখা, এরকম দুটো সরলরেখা তার হচ্ছে একটা জায়গায় ছেদ করলো, এই যে ছেদ বিন্দু, এটাকে আমরা বলবো কি ছেদ বিন্দু। আচ্ছা, যদি এটা ছেদ বিন্দু হয় তাহলে এই ছেদ বিন্দুতে আমাদের এই ছেদ বিন্দুর নাম দিলাম ই। তাহলে এই ছেদ বিন্দু থেকে আমাদের যে সরলরেখাটা পাস করবে, এখান থেকে ধরো আমরা আরেকটা সরলরেখা পাস করলাম, এই সরলরেখার সমীকরণ কি হবে, এই যে নতুন সরলরেখা এটা সমীকরণ কি হবে, এটা হচ্ছে আমাদের আজকের হচ্ছে গিয়ে ইকুয়েশন হচ্ছে এটা থেকে, এটা থেকে বের করবো, মানে আজকে আমাদের কন্ডিশন হচ্ছে
এখানে আমি রেড মার্কার দিয়ে হচ্ছে একটা এই দাগটা হচ্ছে আমরা রেড পেন দিয়ে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে রেড পেন দিয়ে হচ্ছে সরলরেখাটা গেল, এটার নাম দিলাম ধরো আমরা পি আর কিউ। তো এই সরলরেখাটার সমীকরণটা কি হবে, আজকে আমাদের এটা হচ্ছে দেখার বিষয়। এখন ধরো এখানে বলা হয়েছে, আরেকটু বলা হয়েছে এই আচ্ছা আরেকটু আমি হচ্ছে ওটা বলবো না, আমি হচ্ছে ডিরেক্ট একটা ইকুয়েশন দেবো। ইকুয়েশনটা হচ্ছে দেখো এরকম ভাবে, ধরো আমাদের ফার্স্টে যে যে এবি এবি সরলরেখা, এই যে এ আর বি, এই সরলরেখার জন্য আমাদের একটা সমীকরণ দেওয়া হচ্ছে। সমীকরণটা হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1, ঠিক আছে, c1 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের a এর জন্য। এই যে এই সমীকরণটা আমাদের, এই যে এবি যে সরলরেখাটা ছিল আমাদের, ওই সরলরেখার জন্য এই সমীকরণ আমরা হচ্ছে এটা পেলাম। এখন দেখো সেকেন্ড সিডি, সিডির জন্য আলাদা একটা সমীকরণ রয়েছে, সেটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এই যে এটুকু একটা সমীকরণ রয়েছে, এই দুটো সমীকরণ রয়েছে। এখন এই দুটো সমীকরণ, এই যে দুটো সরলরেখা, এই সরলরেখা থেকে ছেদ করে ই বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করলো, এই যে ই বিন্দুতে, ই বিন্দুতে ছেদ করলে এই ছেদ বিন্দু থেকে পি আর কিউ হচ্ছে আরেকটা সরলরেখা গেল। এখন এই সরলরেখার সমীকরণটা কি হবে, এটা হচ্ছে আমাদের আজকে বের করতে হবে। এই যে এই সরলরেখাটার মান কত হবে, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো এটা বের করার জন্য আমাদের কাছে ইজি হচ্ছে একটা ফর্মুলা রয়েছে। ফর্মুলাটা হচ্ছে এমন, দেখো ফার্স্টে আমরা এই যে এবি এবি সরলরেখাটাকে নিব, এটাকে যদি আমরা একটু ছোট করে ফার্স্টে লিখতে চাই, তাহলে দেখো কি হবে, এবি সমীকরণ, এবি সমীকরণ প্লাস আমরা হচ্ছে তারপর কি দেবো, একটা প্লাস দিব, প্লাস দিয়ে কে, এখানে আমি বলে রাখি কে হচ্ছে একটা ধ্রুবক, এই কে হচ্ছে একটা ধ্রুবক, মানে এটার মান আমাদের যে কোনো কিছু হতে পারে, কে ইনটু সিডি সমীকরণ, সিডি সমীকরণ। দেখো এটা কিন্তু খুবই একটা ইজি একটা ফর্মুলা। এবি সমীকরণ, এটা হচ্ছে প্লাস প্লাস কে, কে হচ্ছে এখানে একটা ধ্রুবক, আমি হচ্ছে এটা নিচে লিখে দিচ্ছি, এটা এক্স্যাক্টলি কি, এটা হচ্ছে ধ্রুবক। যারা হচ্ছে আমাদের সাথে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য এটার ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, এটার ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, কনস্ট্যান্ট। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ, যে এবি সমীকরণ প্লাস কে ইনটু কে এর সাথে হচ্ছে সিডি সমীকরণটা গুণ আকারে থাকবে। তো এটা হচ্ছে আমাদের এই যে সমীকরণটা এরকম ভাবে আসবে। তো এটাকে যদি আমরা আরেকটু বড় করে লিখি, ধরো আমি হচ্ছে এটুকু মুছে ফেললাম, এটুকু মুছে আমরা হচ্ছে উপরে একটু সুন্দর করে একটু বড় করে লিখি, তাহলে হচ্ছে তোমাদের সবার বুঝতে সুবিধা হবে। দেখো এটা তখন এমন দাঁড়াবে, a1 x প্লাস b1 y প্লাস c1 প্লাস k ইন্টু a2 x প্লাস b2 y প্লাস c2, এটা হচ্ছে আমাদের আসল সমীকরণ। তার মানে আমাদের যদি এরকম ভাবে দুটো সরলরেখা একটা আরেকটার উপর ছেদ করে যায়, এবং সেই ছেদ বিন্দু থেকে আরো একটি সরলরেখা যদি আমরা পাস করি, তাহলে আমাদের এই সরলরেখার সমীকরণটি হবে এরকম ভাবে, a1x প্লাস b1y প্লাস c1 প্লাস, মানে এটা হচ্ছে আমাদের এই যে এবি সমীকরণ, এইটা হচ্ছে এইটা ইকুইভ্যালেন্ট টু, এই যে এই জিনিসটা ইকুইভ্যালেন্ট হচ্ছে আমাদের এবি সমীকরণ। এখানে এই যে কে, কে হচ্ছে আমাদের এখানের কে, এটা হচ্ছে ধ্রুবক। আর এই যে এই যে সেকেন্ড পার্টটা যেটা রয়েছে, এটা হচ্ছে আমাদের সিডি সমীকরণ, মানে আমাদের সেকেন্ড হচ্ছে সরলরেখা থাকবে ওটার সমীকরণ। তো আশা করি এই পর্যন্ত আমরা হচ্ছে অলরেডি বুঝে গেছি। বাট এই ম্যাথটা যে এই যে ফর্মুলাটা, এটা যেহেতু আমাদের সবার কাছে একটু নতুন, তার জন্য আমরা ফার্স্টে আজকে একটা ম্যাথ করব। ম্যাথ করে হচ্ছে আমরা এটা বোঝার ট্রাই করবো যে এক্স্যাক্টলি এখানে কিভাবে কি বলা হয়েছে। তো ম্যাথ করলে ম্যাথের যখন অ্যান্সারটা বের হবে, তখন আমরা বুঝতে পারবো এক্স্যাক্টলি যে আমরা কিভাবে এই সমীকরণটা অ্যাপ্লাই করবো। সবাই হচ্ছে গিয়ে যারা হচ্ছে দেখতে পারতেছো, তারা হচ্ছে আমাদের সাথে থাকো, আমরা এখন একটা ম্যাথ করব। ম্যাথের মাধ্যমে আমরা এই ফর্মুলাটা কিভাবে কাজ করে এক্স্যাক্টলি সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। তো আমরা হচ্ছে ফার্স্টে ম্যাথের কিছু কি পয়েন্ট উঠায় নেই। দেখো ম্যাথটা হচ্ছে এরকম ভাবে, ওয়াই অক্ষের সমান্তরাল। তো ফার্স্টে আচ্ছা আমরা ছবিটা মুছে ফেলি, এই ছবিটা আমাদের দরকার নেই যেহেতু। আর আমরা এই যে ম্যাথটা করব, সেই ম্যাথের জন্য ছবি আঁকবো। দেখো আমি বলেছিলাম তোমরা যারা হচ্ছে গিয়ে ম্যাথ করবে, যেসব ম্যাথের ভিতর চিত্র আঁকা পসিবল, যেসব ম্যাথের ভিতরে চিত্র আঁকা পসিবল, এটা হচ্ছে গিয়ে তোমার ফিজিক্সের ম্যাথ হতে পারে, অথবা কেমিস্ট্রির জন্য যে ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ হচ্ছে ছবি আঁকা নেই।
যদিও যদি থাকে ইন কেস, ঠিক আছে। আর ম্যাথই হোক, ধরো তোমাদের হায়ার ম্যাথই হোক, তো প্রত্যেকটার জন্য তোমরা ছবি এঁকে নিবে, যদি সেখানে ছবি আঁকা পসিবল হয়। ছবি আঁকলে তোমার হচ্ছে একটা ক্লিয়ার আইডিয়া দাঁড় করাতে পারবে যে হচ্ছে ম্যাথটা আমরা কিভাবে করবো। তো দেখো আমাদের কাছে বলা হয়েছে ফার্স্টে কি, ওয়াই অক্ষের সমান্তরাল, তো আমরা এখানে লিখে দিলাম ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা, ওয়াই অক্ষের সমান্তরাল হচ্ছে আমাদের একটা সরলরেখা বের করতে হবে, সরলরেখার সমীকরণ বের করতে হবে। তো এটা ফার্স্টে আমাদের একটা কন্ডিশন বলে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন ওয়াই অক্ষের সমান্তরাল। এরপরে দুটো হচ্ছে গিয়ে সমীকরণ দেওয়া রয়েছে। দুটো সমীকরণ কি কি দেখো, 2x মাইনাস 7y প্লাস 11 ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ। আর দুই নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে x প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সমীকরণ। তো এই দুটো সমীকরণ দেওয়া রয়েছে। তো এদের যে ছেদবিন্দু, এদের যে ছেদবিন্দু, এদের যে ছেদবিন্দু থেকে গমন করে, আমাদের যে নতুন সরলরেখাটা বের করতে হবে, আমাদের যে নতুন সরলরেখাটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই দুটো সরলরেখার ছেদবিন্দু থেকে গমন করে, ঠিক আছে। তো আমরা একটা ছবি যদি আঁকি তাহলে হচ্ছে কি দাঁড়াবে, দেখো আমি কিন্তু আরো একটা ফর্মুলা এখানে হচ্ছে আরো একটা কন্ডিশন দিয়েছিলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল। তো আমাদের কন্ডিশন ইন টোটাল দুইটা, একটা হচ্ছে গিয়ে এই যে দুটো সরলরেখার ভিতর থেকে, দুটো সরলরেখার ছেদবিন্দু থেকে ক্রস করে, আর হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। তো যদি আমরা একটু আঁকার ট্রাই করি এই ছবিটা, তাহলে আমাদের কি দাঁড়াবে, দেখো ফার্স্টে আমাদের দেখতে হবে কি, এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে আমাদের যে ছবিটা দাঁড়াবে, মানে ছবির ভিতরে যে সরলরেখাটা আমরা আঁকার ট্রাই করবো সেটা হবে কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। তো ধরো আমাদের এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার, গ্রাফ পেপারের ভিতরে এই একটা সরলরেখা গেল আর এই একটা সরলরেখা গেল, এইরকমের দুটো সরলরেখা গেল। এটা হচ্ছে আমাদের এক নাম্বার সরলরেখা, এটা হচ্ছে আমাদের এক নাম্বার সরলরেখা, আর এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সরলরেখা, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সরলরেখা। আমার বোর্ডটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আমার বোর্ডটা কি ঠিক মতো দেখা যাচ্ছে? আমাদের একজন ভাই, আচ্ছা হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে সাইফুল হায়দার কমেন্ট করেছে যে x প্লাস বিওয়াই প্লাস সি প্লাস কে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইজ ইকুয়ালস টু 0। এখানে কে কে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। তো দেখো এখানে ধরো দুটো সরলরেখা এরকম একটা আর উপর থেকে ক্রস করলো। এখন এই দুটো সরলরেখা আমাদের, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন যে এই সরলরেখার ছেদবিন্দু এটা, কিন্তু এই ছেদবিন্দু থেকে আমাদের অন্য যে সরলরেখাটা আমাদের বের করতে হবে সরলরেখার সমীকরণ, সেটা হচ্ছে এই ছেদবিন্দু থেকে গমন করবে। ওকে, এখন আরেকটা বলা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল। দেখো এখানে ওয়াই অক্ষ কিন্তু আমাদের এইটা, এটা যদি ওয়াই অক্ষ হয়, ওয়াই অক্ষের সাথে যদি সমান্তরাল হয় তাহলে কিন্তু এটা কিন্তু এভাবে আসবে। আশা করি তোমরা হচ্ছে বুঝতে পেরেছো আমাদের। আচ্ছা, এটাকে আমি যদি লাল কলম দিয়ে হচ্ছে লিখি, এই যে এটাকে যদি লাল রেড পেন দিয়ে যদি আমি মার্ক করি, তাহলে তোমাদের হচ্ছে বুঝতে সুবিধা হবে যে কোন সরলরেখাটা আমরা বের করতে যাচ্ছি। দেখো এখানে আমরা এই যে লাল মার্কার দিয়ে যে আমি লাইনটা দিলাম, সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটা আমাদেরকে বের করতে হবে। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল, এই সরলরেখাটা আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। এখন দেখো আমরা যারা, আচ্ছা এখন আমরা যারা হচ্ছে এর আগের ক্লাসগুলো করেছিলাম, আগের ক্লাসে দেখেছিলাম যে যদি আমাদের আমি একটু আগের ক্লাস হচ্ছে রিভিউ করি, তখন আমরা দেখেছিলাম যে একটা কন্ডিশন ছিল এমন যে যদি একটা পয়েন্ট দেওয়া থাকে, যদি একটা পয়েন্ট দেওয়া থাকে, পয়েন্ট হচ্ছে ধরো x1 আর y1, ঠিক আছে, আর সাথে এই সরলরেখাটা হচ্ছে গিয়ে ওয়াই অক্ষের উপর সমান্তরাল। আমরা দেখেছিলাম যে ওয়াই অক্ষের উপর সমান্তরাল, সেখানে আমাদের পয়েন্ট না থাকলেও চলবে। যদি ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হয়, সেটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু a। আমরা কিন্তু এর আগে দেখেছিলাম যে x ইকুয়াল টু a। তো আমরা কি এখানে একটা জিনিস করতে পারি, দেখো আমরা ধরো এই দুটো সরলরেখার ছেদবিন্দুটাকে বের করলাম, আমরা কিন্তু সরলরেখার ছেদবিন্দু বের করতে পারি। কিভাবে বের করতে পারি, ধরো যে আমাদের সরলরেখার যে হচ্ছে গিয়ে ভ্যালু দুটো দেওয়া থাকলো, ধরো এখানে সাপোজ কিছু একটা দেওয়া থাকলো, ধরো যে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আর সাথে হচ্ছে গিয়ে ধরো এর পাশে l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল টু 0, এরকম দুটো সরলরেখা ধরো থাকলো। তাদেরকে আমরা কিছু দ্বারা গুণ অথবা উপরটাকে কিছু দ্বারা গুণ অথবা নিচেটাকে কিছু দ্বারা গুণ করে একটা স্পেসিফাই একটা হচ্ছে গিয়ে ইসে আনলাম, মানে দুটোকে সমান করলাম, যে কোনো একটা টার্মকে ধরো এ আর এল কে আমরা সমান করলাম। সমান করে যদি মাইনাস করি তাহলে হচ্ছে আমরা ওয়াই পাচ্ছি, ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছি, হ্যান হ্যান আর কি অনেক কিছু করে আমরা হচ্ছে গিয়ে ওয়াই এর মান পাবো। তারপর ওয়াই এর মান যদি আমরা এখানে বসায় দিই তাহলে এক্স এর মান পাবো, এভাবে করে বা অন্য অনেক প্রসেস রয়েছে, ওইরকম প্রসেস গুলো অ্যাপ্লাই করে আমরা এই যে এক্স আর ওয়াই এর মান পাইতাম আমরা, ঠিক আছে।
তো ওইটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে এই সরলরেখাটা কিন্তু বের করতে পারতাম, এই যে সরলরেখার ইকুয়েশন, ঠিক আছে। আমাদের কাছে কিন্তু বলাও রয়েছে যে ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল টু আমাদের সমীকরণ। তো আমরা কিন্তু এভাবে বের করতে পারতাম, বাট আমরা এরকম ভাবে বের করব না, কজ এই বইটা একটু লেন্দি। দেখো এখানে ফার্স্টে তোমাদের কি করতে হবে, এই দুটো হচ্ছে গিয়ে মিলাতে হবে, মিলানোর পরে ওয়াই বের করতে হবে, ওয়াই এর পরে এক্স বের করতে হবে, এক্স কে তারপর আবার এখানে বসায় তারপর হচ্ছে আরেকটা ইকুয়েশন বের করতে হবে। আর যদি যদি তোমার ওয়াই অক্ষের সমান্তরাল যদি নাও দেওয়া থাকে, তখন তুমি কিভাবে করতে, তোমার কাছে পয়েন্ট রয়েছে একটা, একটা পয়েন্ট দিয়ে তো তুমি বের করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা এইরকমের ওয়েতে আমরা ফলো করব না। আমরা হচ্ছে টোটালি আমরা আজকে যে ওয়েটা শিখলাম, মানে আজকে যে হচ্ছে ফর্মুলাটা শিখলাম, ওই ফর্মুলা হচ্ছে আমরা ফলো করার ট্রাই করি। তো দেখো ওই ফর্মুলা যদি ফলো করার ট্রাই করি, তাহলে আমাদের কি দেওয়া ছিল ফর্মুলাটা, আমি একটু ফর্মুলাটা আবার লিখি, যারা হচ্ছে তোমরা নতুন নতুন শিখতেছো তাদের জন্য আমি ফর্মুলাটা বারবার লিখতেছি, কারণ তাতে তোমাদের হচ্ছে গিয়ে দেখে দেখে মুখস্থ হয়ে যাবে, বাসায় বসে মুখস্থ করার দরকার নেই। তো দেখো আমাদের ফর্মুলাটা ছিল এমন যে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস, আমি এটা হচ্ছে নিচ থেকে লিখতেছি, k ইন্টু a2x প্লাস b2y প্লাস c2। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। আমরা এই ইকুয়েশন পর্যন্ত আসলাম। তো এরপরে আমরা আমাদের যে ম্যাথ যেটা ছিল, ম্যাথের ভিতরে এই যে ভ্যালুগুলো যেগুলো দেওয়া ছিল এই সমীকরণে, আমরা হচ্ছে সেটা বসাবো। তো ভ্যালুগুলো দেওয়া ছিল এরকম, দেখো 2x মাইনাস 7y প্লাস 11, তারপর দেখো আমরা হচ্ছে এখানে জিরো দিব না, আমাদের কিন্তু সমীকরণ যেটা ছিল, সমীকরণ কিন্তু এইট ইজ ইকুয়ালস টু জিরো ছিল, তো আমরা ওই জিরোটা বসানো, আমরা জাস্ট লেফট হ্যান্ড সাইডে যেটুকু থাকবে, লেফট হ্যান্ড সাইড বলতে আমাদের বাম পক্ষ যেটুকু থাকবে, তো বাম পক্ষটুকু বসাবো। এটা কিন্তু বাম পক্ষ, এটার পাশে কিন্তু আমাদের জিরো ছিল ইকুয়েশনে, বাট আমরা ওইটা বসাবো না, আমরা জাস্ট জিরো বাদে ইকুয়াল সাইনের পরে, সমান চিহ্নের পরে যেটুকু রয়েছে ওটা বাদ দিব, মানে জিরো থাকলে জিরোটাকে বাদ দিব। আর যদি বাকি যদি অন্য কিছু থাকে, অন্য যদি কোনো একটা ধরো হচ্ছে সংখ্যা থাকলো, ধরো 9 থাকলো, তাহলে 9টাকে আমরা এই পাশে বিয়োগ করে দেব, 9টাকে আমরা এই পাশে নিয়ে আসবো, বিয়োগ করে দেব। তো আশা করি ওটুকু তোমরা বুঝতে পারবে। তো এরপরে প্লাস, এরপর হচ্ছে আমরা এখানে একটা প্লাস দিব, প্লাস দিয়ে কে, এরপরে আমরা আবার সেকেন্ড যে আমাদের সমীকরণ যেটা ছিল, আমরা সেকেন্ড সমীকরণটা বসাবো। সেকেন্ড সমীকরণটা হচ্ছে এক্স প্লাস 3y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। তো আমাদের হচ্ছে এটা আমাদের মেইন ফর্মুলা, যাকে আমরা এক ধারা হচ্ছে মার্ক করলাম। তো আমাদের এইটা হচ্ছে টোটাল মেইন ফর্মুলাটা, যারা হচ্ছে আমার সাথে এতক্ষণ বুঝতে পেরেছো তারা হয়তো অলরেডি এটুকু বুঝতে পারবে যে আমরা এটা কোথা থেকে নিলাম। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে ফর্মুলাটা দেওয়া ছিল, ফর্মুলা হচ্ছে এটা, আর আমাদের যে ম্যাথটা দেওয়া ছিল বইয়ের ভিতরে, ওই ম্যাথ হচ্ছে আমরা এখানে বসালাম, ফর্মুলার ভিতরে বসালাম। তো বসে আমরা এই পর্যন্ত পেলাম। এরপর যদি আমরা এটা সমীকরণটা সলভ করার ট্রাই করি, দেখো সলভ করার ট্রাই করলে আমরা কিভাবে করবো, দেখো এখন আমরা এই টোটাল জিনিসটাকে আমরা একসাথে করবো। দেখো এটার ভিতরে আমাদের এক্স রয়েছে, এখানে আমাদের এক্স রয়েছে, এখানে আমাদের ওয়াই রয়েছে, এখানে আমাদের ওয়াই রয়েছে, এখানে আমাদের 11 আর 8 রয়েছে, যেগুলো হচ্ছে কোনো ধ্রুব ই ছাড়া, চলক ছাড়া, মানে আমাদের এই যে এক্স, এক্স হচ্ছে এক্স বা ওয়াই ছাড়া কিছু কনস্ট্যান্ট টার্ম রয়েছে। তো আমরা এদেরকে একত্রিত করবো, এদেরকে আমরা একত্রিত করবো। একত্রিত করবো কিভাবে, দেখো যদি আমরা 2x আর এই kx, এটা কিন্তু k এর সাথে গুণ আছে, এই যে k টা কিন্তু x এর সাথে গুণ আছে। আচ্ছা আমি তাহলে তোমাদেরকে আগে অন্য লাইনটা লিখি, মানে মাঝখানে আমি একটা লাইন স্কিপ করতে চেয়েছিলাম, ওটা আমি স্কিপ করব না। তাই স্কিপ না করে যদি আমি লিখি তাহলে কি দাঁড়ায়, দেখো 2x 7y 11 kx 3ky k8 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা মিডল একটা লাইন। তো এরপরে যদি আমরা দেখো, এরপরে আমরা যদি এর পরের লাইনটা লিখতে চাই, তাহলে দেখো আমরা হচ্ছে এই যে 2x আর kx, এটাকে হচ্ছে আমরা একত্রিত করব। এই যে 2x আর kx এটাকে আমরা একত্রিত করব। একত্রিত যদি করি তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের, দেখো আমরা x টাকে কমন নিতে পারি, কমন নিলে কি দাঁড়াচ্ছে 2 প্লাস k হচ্ছে আমাদের kx, 2 প্লাস kx, এই যে এই দুটোকে আমরা নিলাম। তারপর দেখো -7y আর 3ky কে আমরা কমন নিতে পারি, কিভাবে কমন নিতে পারি, y কমন নিব। তো আমরা হচ্ছে ফার্স্টে দিলাম প্লাস, দিলাম প্লাস দিয়ে দেখো 3 কে নিলাম, 3 কে আর হচ্ছে -7, বাইরে ব্র্যাকেট দিয়ে আমরা y গুণ দিলাম, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো এই 11 আর -k8 এটাকে আমরা কমন নিতে পারি। আচ্ছা এটাকে আমরা কমন নিতে পারি না, সরি সরি, এটাকে আমরা কমন নিতে পারি না। এটা হচ্ছে আমি বাইরে এরকম ভাবে রেখে দিলাম, দেখো +11 -k8, এই পর্যন্ত আমরা রাখলাম। এখন তোমরা যারা হচ্ছে গিয়ে ম্যাথটা যখন আমি লিখেছিলাম, তখন যারা হচ্ছে গিয়ে একটু মনোযোগ দিয়েছিলে, তারা দেখতে পারবে আমি বলেছিলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল।
তো আমাদের এখানে অলরেডি একজন হচ্ছে কমেন্ট করেছে সাইফুল হায়দার যে ওয়াই অক্ষের সমান্তরাল হলে ওয়াই এর সহগ হবে 0। হ্যাঁ, অবভিয়াসলি এটা কারেক্ট। ওয়াই অক্ষের সমান্তরাল হলে এই যে ওয়াই এর সাথে যে পার্টটা রয়েছে এই পার্টটা হবে 0, কারণ ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এখানে ওয়াই এর কোনো টার্ম থাকবে না। ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে ওয়াই এর কোনো টার্ম থাকবে না। দেখো আমরা যখন এর আগে কিছুক্ষণ আগে বলেছিলাম যে ওয়াই অক্ষের সমান্তরাল যে সমান্তরাল সরলরেখার যে সমীকরণ সেটা হচ্ছে x ইকুয়াল টু a। এখন দেখো x ইকুয়াল টু a, এখানে y অক্ষের কোনো চিহ্ন আছে? এখানে y অক্ষ কিন্তু নাই। তো y অক্ষ নাই মানে y অক্ষের সাথে কিছু একটা গুণ আছে, এমন কিছু একটা যেটার কারণে y অক্ষ নাই হয়ে গেছে। তো y অক্ষ কিসের সাথে গুণ আছে? তার মানে y অক্ষ 0 এর সাথে গুণ আছে। দেখো এখানে y অক্ষটা মেইনলি এরকম ভাবে আছে, x এর সাথে কি আছে? 1 গুণ আছে, x প্লাস 0 ইনটু y ইজ ইকুয়ালস টু a। এটা হচ্ছে মেইনলি তোমাদের একদম বেসিক ইকুয়েশন, যারা হচ্ছে এখনো বুঝো নাই তাদের জন্য y অক্ষের সমান্তরাল হলে এটা হচ্ছে তোমাদের বেসিক ইকুয়েশন। x এর সাথে 1 গুণ থাকে, y এর সাথে 0 গুণ থাকে, ঠিক আছে? তার জন্য y এর পার্টটা আমাদের ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে? এখন দেখো এই ম্যাথেও যেহেতু বলা হয়েছে y অক্ষের সমান্তরাল, তার মানে আমাদের y এর টার্মটা আমাদের 0 হবে। দেখো এখানে আমি y এর টার্মটা 0 লিখেছিলাম না, তার মানে এখানে এই যে 3k - 7 এই পার্টটা আমাদের 0 হবে। 3k - 7, আমি আবার বলছি 3k - 7 এই পার্টটা আমাদের 0 হবে। আমি অলরেডি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিয়েছি যে কি কারণে এই y এর পার্টটা 0 হবে। তো এখন দেখো আমরা যদি এটাকে বসে এখানে 3k - 7 = 0, তারপর দেখো কি দাঁড়াচ্ছে 3k = 7, ঠিক আছে? আমরা হচ্ছে কি নিচের পার্টটুকু মুছে ফেলতেছি, এই পার্টটুকু যারা হচ্ছে কি নিচে কমপ্লিট করেছো তার জন্য ভালো, আর যারা কমপ্লিট করো নাই তারা একটু পজ করে নাও, ভিডিওটা পজ করলেই হচ্ছে তোমরা এই পার্টটুকু দেখে তুলে দিতে পারবে। এখন দেখো 3k = 7 হলে k = 7/3, আমি হচ্ছে 3 টাকে এই পাশে ভাগ দিলাম। ওকে, এই পর্যন্ত আমরা হচ্ছে বুঝলাম যে এটা এমন হবে, এই পর্যন্ত আমাদের বোঝা হলো। এখন দেখো এর কে এর মান আমরা আমাদের যে হচ্ছে সমীকরণ যেটা ছিল ওই সমীকরণে যদি বসাই তাহলে হচ্ছে আমরা আমাদের যে হচ্ছে সমীকরণটা এতক্ষণ ধরে আমরা খুঁজতেছিলাম যে হচ্ছে গিয়ে এই যে লাল রঙের যে সমীকরণটা, লাল রঙের রেখার যে সমীকরণ, এই সরলরেখার সমীকরণ আমরা পেয়ে যাব। তো চলো আমরা হচ্ছে গিয়ে এই যে কে এর মান, এটা হচ্ছে আমরা আমাদের ওই যে মেইন যে ফর্মুলার ভিতরে যদি বসাই তাহলে আমরা কি দাঁড়াচ্ছে দেখো, কে ইজ ইকুয়ালস টু আমাদের 7/3, আমরা সেটা পাশে লিখে নিলাম। কে ইজ ইকুয়ালস টু আমাদের 7/3। ওকে, এখন দেখো আমরা হচ্ছে আমাদের মেইন যে সমীকরণ যেটা ছিল, মানে আমাদের যে ফর্মুলা ছিল, ফর্মুলা যদি আমরা বসাই, ফর্মুলা বসালে আমাদের কি দাঁড়াচ্ছে দেখো, ফর্মুলা বসালে দাঁড়াচ্ছে 2x - 7y + 11। তারপর দেখো আমাদের কি ছিল, এখানে ছিল কে, এই যে এখানে আমাদের কি ছিল কে, তো আমরা কে লিখবো না, কে এর বদলে আমাদের কে এর ভ্যালুটা লিখবো। কে এর ভ্যালু হচ্ছে 7/3, আশা করি সবাই বুঝতেছো। এরপর হচ্ছে আমাদের x + 3y - 8, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল, আর 8 ইজ ইকুয়ালস টু ছিল আমাদের 0, এটা ইজ ইকুয়ালস টু ছিল আমাদের 0। তো এখন যদি আমরা এই পার্টটাকে সলভ করি তাহলে হচ্ছে আমরা আমাদের যেটা হচ্ছে কি দরকার আমাদের যে ইকুয়েশন ওটা পাবো। এখন দেখো আমরা এই টোটাল টার্মটাকে আমরা 3 দ্বারা গুণ করলাম, 3 দ্বারা গুণ করলে আমাদের নিচের 3টা কাটা পড়বে, আমাদের সেটাই দরকার, মানে নিচের এই যে 3 একটা এক্সটেনশন পার্ট রয়েছে নিচের দিকে, তার মানে নিচের দিকে একটা বাদ দিব, বাদ দিলে আমরা 3 দ্বারা গুণ করতে হবে। যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 6x মাইনাস, তাহলে 3 7 21, 21y প্লাস 3 11 33 প্লাস এখানে 7, এই যে 3 এর সাথে কাটাকাটি হয়ে যাবে 7, আর 7টা হচ্ছে আমাদের ভিতরে কিসের সাথে গুণ থাকবে দেখো x প্লাস 3y মাইনাস 8, এদের সাথে আবার 3 গুণ হবে না। এদের সাথে 3 কেন গুণ হবে না বলতো, এই টোটাল টার্মটার সাথে আমাদের 7/3 যেহেতু গুণ ছিল, আমি এই টোটাল টার্মের সাথে 3 গুণ দিলাম, তখন এই 3 এর সাথে এই 3 কাটাকাটি চলে গেছে, দ্যাটস এখানে 7x প্লাস 7x না সরি 7 ইনটু x প্লাস 3y মাইনাস 8 থাকবে। আমি এক্সট্রিমলি সরি, বাসার পাশ থেকে হচ্ছে বড় একটা গাড়ি চলে গেল অলরেডি, তার জন্য হয়তো তোমাদের হচ্ছে সাউন্ড পলিউশন হতে পারে, তোমরা হচ্ছে হয়তো ঠিকমতো শুনবে না, তাদের জন্য আবার বলছি যে 3 এর সাথে এই 3 গুণ ভাগ আকারে ছিল, দ্যাটস এটা কাটাকাটি গেছে, তার জন্য 7, আর ভিতরে যেটা আছে এটার সাথে 3 গুণ হবে না। আই রিপিট, এখানে 7 এর সাথে এই যে পার্টটার সাথে 3 গুণ হবে না, অনেকে হয়তো ভুল করে এখানেও 3 গুণ করতে পারো, তো তার জন্য আমি বললাম যে এখানে 3 গুণ হবে না, বিকজ এখানে 3টা কাটাকাটি হয়ে গেছে। তো এখন দেখো এটাকে যদি আমরা সলভ করি, সলভ করলে কি দাঁড়াচ্ছে 6x - 21y + 33 + 7x + 3 আর 7 হচ্ছে আমাদের গুণ হবে 3 7 21y - 7 7 আর 8 যদি গুণ করো 7 হচ্ছে 56। ওকে, এ পর্যন্ত আমাদের আসলো।
এরপর দেখো এটাকে যদি আর একটু ফার্দার মোর যদি আমরা একটু সলভ করি তাহলে একটু সুন্দর হবে। 7 আর 6 গুণ করলে হচ্ছে 13x, সরি গুণ না, যোগ করলে 7 আর 6 গুণ করলে 13x। দেখো এখানে 21y আর 21y এটা কাটাকাটি যাবে, কারণ এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। কাটাকাটি গেলে আমাদের y হচ্ছে 0। y কিন্তু আমরা এই যে বলেছিলাম না যে y অক্ষের সমান্তরাল হলে অটোমেটিকলি আমাদের ইকুয়েশন হচ্ছে 0 এসে যাবে। y অক্ষের এখানে সহগ আসলে কি আমাদের 0। এরপর দেখো কি হচ্ছে 56 আর হচ্ছে 33 আমাদের মাইনাস করতে হবে। যদি এটা মাইনাস করি তাহলে হচ্ছে আমাদের দাঁড়াচ্ছে 23, 23 মাইনাস 23। এটা যদি মাইনাস করো তাহলে মাইনাস 23 আসবে ইকুয়ালস টু 0। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা হচ্ছে কি এটা হচ্ছে আমাদের এই যে লাল রঙের যে সরলরেখাটা দেখলাম না আমরা, লাল আমাদের বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, দ্যাটস হচ্ছে সবকিছু একটু ঘিজি ঘিজি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের সেই লাল রঙের যে হচ্ছে গিয়ে সরলরেখাটা আমাদের আমরা যেটা বের করতে চেয়েছিলাম। আশা করি তোমরা হচ্ছে কি অলরেডি বুঝে গেছো যে আমি যতটুকু পড়ালাম। তো এরপরে আমাদের আজকের নেক্সট যে টপিক যেটা রয়েছে এটা হচ্ছে আরেকটা জিনিস রয়েছে আমাদের, যে এরকম যদি দুটো সরলরেখা একটা একটাকে হচ্ছে ছেদ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত। মানে দুইটি সমান্তরাল, সমান্তরাল যে হচ্ছে অসমান্তরাল সরলরেখা মানে তার হচ্ছে সমান্তরাল নয়, একটার সাথে একটা সমান্তরাল নয়। এখন এখানে আমি আচ্ছা আগে আমি কমপ্লিট করে নেই। এখানে দুইটি অসমান্তরাল সরলরেখা উভয়ই ওয়াই অক্ষের অসমান্তরাল হলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত। মানে আমি যদি একটু ছবি এঁকে দেখাই, আর এখানে আমি কেন অসমান্তরাল বললাম সেটাও যদি তোমাদের একটু দেখাই, যে আমি কেন অসমান্তরাল বললাম। আচ্ছা আমি আবার রিপিট করতেছি, দুইটি অসমান্তরাল সরলরেখা মানে তারা দুটোর উপর সমান্তরাল নয়, এবং ওয়াই অক্ষের উপরও তারা সমান্তরাল নয়, মানে ওয়াই অক্ষ থেকেও তারা সমান্তরাল নয়, ওয়াই অক্ষের সাথে নাই তারা, মানে তারা হচ্ছে কি ইনক্লাইন্ড পজিশনে রয়েছে, ওয়াই অক্ষ থেকে হেলানো পজিশনে রয়েছে। তো যদি আমরা একটু গ্রাফটা আঁকি, দেখো এখানে বলা হয়েছে দুটি অসমান্তরাল, ধরো আমরা এইভাবে দুটো সরলরেখা নিলাম, এভাবে দুটো সরলরেখা নিলাম, তারা হচ্ছে এখন দেখো এরা কিন্তু অসমান্তরাল, এখান থেকে যে ডিস্টেন্স আর এখান থেকে যে ডিস্টেন্স এটা কিন্তু সেম না। তো আমরা কিন্তু অলরেডি পেলাম যে এটা অসমান্তরাল, এবং ওয়াই অক্ষের সাথে এটা যে অসমান্তরাল সেটা আমরা দেখলেই বুঝতে পারি। এখন দেখো এরকম দুটো অসমান্তরাল সরলরেখার জন্য তাদের এই যে মধ্যবর্তী যে কোণ, মানে তারা হচ্ছে যে ছেদ বিন্দুতে যে মধ্যবর্তী কোণটা করেছে, আমি একটু আবার ছবিটা আঁকার ট্রাই করি। দেখো এখানে যদি ছবিটা আবার একটু আঁকি, দেখো এখানে এখানে এই একটা সরলরেখা গেল আর এই একটা সরলরেখা গেল, এরকম ভাবে দুটো সরলরেখা গেল। তো সমান্তরাল বলা হয়েছে কারণ কি, সমান্তরাল যদি হতো মানে অসমান্তরাল যদি না হয়ে সমান্তরাল হতো তাহলে কি হতো, দেখো সমান্তরাল হলে দুটো সরলরেখা এরকম ভাবে গেল, তো তাহলে তারা কখনোই ছেদ করবে না, একটা একটাকে ছেদ করবে না। দ্যাটস ওয়াই আমাদেরকে বলা হয়েছে যে দুটো অসমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ইজি একটা ব্যাপার যে কেন এখানে অসমান্তরাল বলা হয়েছে। বাট যেহেতু আমাদের সাথে হচ্ছে গিয়ে বাংলাদেশের অনেক লেভেল থেকে হচ্ছে গিয়ে স্টুডেন্ট, যারা স্টুডেন্ট হচ্ছে আমাদের এই লাইভটা দেখতেছো, তো সবার জন্য হচ্ছে আমরা যেহেতু হচ্ছে সার্ভিস দিয়ে যাচ্ছি, সেহেতু আমাদেরকে একদম ইনডেপথ একদম ভালো মতন হচ্ছে সবকিছু আমরা ক্লিয়ার করে দিচ্ছি, যাতে তোমরা আমাদের এই ক্লাস থেকে বের হয়ে যখন বইটা খুলবে তখন যেন তোমাদের আর সমস্যা না হয়, যে বই খোলার পর যেন তোমাদের সমস্যা বুঝতে সমস্যা না হয়, যে ভাইয়া তো আমাদেরকে এটা বলেছিল এত ইজি ভাবে, বাট হচ্ছে আমরা বই খুলে তো দেখি এটা অনেক কঠিন ভাবে। তো দেখো এরকম দুটো সরলরেখা দেওয়া রয়েছে, এরকম দুটো সরলরেখার যে হচ্ছে গিয়ে এদের যে মাঝখানে যে ছেদ বিন্দুর যে হচ্ছে থিটাটা, মানে ছেদ বিন্দুর যে অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা মধ্যবর্তী কোণ, এটাকে বলবো কেন মধ্যবর্তী কোণ। এই মধ্যবর্তী কোণ আমাদের কত হবে, তো আমাদেরকে এটা বের করতে হবে। ওকে, তো মধ্যবর্তী কোণ আমাদের কত হবে, দেখো আমরা ফার্স্টে এই সরলরেখা দুটোকে আমরা দুটো নাম দিলাম কি, দেখো সরলরেখা দুটো দিয়ে দিলাম y ইকুয়াল টু m1 x1, সরি x1 না, ও m1 প্লাস সি, আর এটা হচ্ছে y ইজ ইকুয়ালস টু m2 x প্লাস সি। ওকে, আচ্ছা এটা হচ্ছে c2 হবে, সরি দেখো এদের সি কখনো এক হবে না কেন, সি যদি এক হতো তাহলে হচ্ছে কি এরা আচ্ছা সি এক হতেও পারে, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, সি এক হতেও পারে, বাট আমরা এই ম্যাথের ক্ষেত্রে আমরা ধরে নিলাম এম ওয়ানটা ডিফারেন্ট আর সি ওয়ান সি টু ডিফারেন্ট। ওকে, এখন দেখো এরকমের সরলরেখার ক্ষেত্রে আমরা এই মধ্যবর্তী কোণ আমাদের কত হবে, মধ্যবর্তী কোণ যেটা হবে সেটা হচ্ছে দেখো tan থিটা, tan থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের m1 মাইনাস m2, m1 মাইনাস m2 1 প্লাস m1 প্লাস m2। এটা হচ্ছে আমাদের এই যে মধ্যবর্তী যে কোণ এটার জন্য আমাদের সমীকরণ। এই সমীকরণটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে লিখি, দেখো tan থিটা কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেল না, tan থিটা কিন্তু আমাদের এখানে অ্যাঙ্গেল না, tan থিটা হচ্ছে এখানে তুমি হচ্ছে tan থিটা tan এর একটা ভ্যালু পাবো,
তো আমাদের থিটা লাগবে, কারণ হচ্ছে আমাদের এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো আমরা যদি থিটার ভ্যালু বের করতে চাই তাহলে আমাদের কি দাঁড়াবে, দেখো থিটা ইজ ইকুয়ালস টু tan ইনভার্স 1, ট্যানটাকে আমরা এই পাশে নিয়ে আসবো। ট্যান যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ট্যান সবসময় ইনভার্স হয়ে যায়। আমরা হচ্ছে গিয়ে আগে পড়েছিলাম কি, যদি এই পাশ থেকে কোনো কিছু এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে ওটা নিচে চলে যায় না, ধরো যে 4x ইকুয়াল টু 3 যদি থাকে তাহলে হচ্ছে x ইকুয়াল টু হয় কত, 3/4 এমন হয় না। এখানে tan থিটা যদি এই পাশে নিয়ে আসো তাহলে tan ইনভার্স 1 হয়ে যাবে, tan ইনভার্স 1 হয়ে যাবে। এবং এই যে বাকি যা আছে বাদ বাকি সব হচ্ছে সেম থাকবে, m1 মাইনাস m2 1 প্লাস m1 আর m2। এখন দেখো এখানে এই m1 কি আর m1 কি আর m2 কি, তোমাদের হচ্ছে গিয়ে মাথার ভিতর কোশ্চেন অ্যারাইজ হতে পারে যে m1 আর m2 কি। ভাই m1 আর m2 হচ্ছে তোমাদের ঢাল, আমরা হচ্ছে ঢাল পড়েছিলাম এর আগে, স্লপ ইংলিশে বলা হয় স্লপ। তো এটা হচ্ছে আমাদের বেসিক্যালি স্লপ, মানে প্রত্যেকটা যে সরলরেখা রয়েছে আমাদের ওই সরলরেখা দুটোর যে স্লপ থাকবে আমরা ওই স্লপ হচ্ছে গিয়ে এইভাবে বের করতে পারবো। আচ্ছা, আমাকে একজন এখানে কমেন্ট করেছে যে জীববিদ্যার ইনস্ট্রাক্টর নাম ম্যাম প্রমি, আপুকে বলবেন যে উনি সোলো পড়ান তাহলে আমাদের বুঝতে ভালো হতো। আচ্ছা, আমি হচ্ছে তাকে মেসেজটা পাস করে দিব যাতে সে হচ্ছে আরেকটু স্লো পড়ে। তো শুরুর দিকে হচ্ছে আমি অনেক ফাস্ট পড়াতাম, তার জন্য হচ্ছে অনেকে তোমরা হচ্ছে কমেন্ট করেছিল যে ভাই আমাদেরকে অনেক হচ্ছে সমস্যা হয়ে যায় পড়াতে পড়তে, মানে হচ্ছে বুঝতে সমস্যা হয়ে যায়। তো আমি হচ্ছে কি আস্তে আস্তে কোপ আপ করার ট্রাই করতেছি। আই এম নট ইভেন পারফেক্ট, এখনো পারফেক্ট না, তো একটু কোপ আপ করার ট্রাই করতেছি। এখন দেখো এই যে আমরা হচ্ছে গিয়ে এতক্ষণ করলাম, এটা হচ্ছে আমাদের এই থিটাটা হচ্ছে tan ইনভার্স 1 m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। এটা হচ্ছে এই যে থিটাটা আমাদের অ্যাঙ্গেলটা রয়েছে এই অ্যাঙ্গেলের জন্য, এই অ্যাঙ্গেলটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে এই অ্যাঙ্গেলের জন্য ফর্মুলা। এটা মাঝে মাঝে দিয়ে দেয় যে এই অ্যাঙ্গেলটা বের করো, এটা জাস্ট একটা ছোট একটা ম্যাথ, তোমরা হচ্ছে গিয়ে করতে পারো। তো এরপর আমাদের এর থেকেও আরেকটা বেশি ইম্পর্টেন্ট কিছু টপিক রয়েছে আজকে, সেটা হচ্ছে একটা সরলরেখা আর একটা সরলরেখার উপর মানে কখন লম্ব হবে বা হচ্ছে কখন সমান্তরাল হবে। একটা সরলরেখা থেকে আরেকটা সরলরেখা লম্ব উপর, ওটা লম্ব নাকি হচ্ছে সমান্তরাল নাকি কি আছে, মানে ওটা হচ্ছে কেমন আছে সেটা হচ্ছে আমরা দেখবো। ঠিক আছে, এইটা হচ্ছে কিন্তু এই যে পরে এই যে আমরা একটু আগে যে হচ্ছে টপিকটা দেখলাম এই যে মধ্যবর্তী কোণ বের করার, দেখো সমান্তরাল আর লম্ব এটা কিন্তু হচ্ছে মধ্য কোণেরই একটা ব্যাপার। যদি সমান্তরাল থাকে, যদি এরকম সমান্তরাল থাকে তাহলে হচ্ছে তারা কি আছে, এই যে একদম পুরো বলতে পারো যে এটা হচ্ছে 180 ডিগ্রির ভিতরে, ঠিক আছে। আর যদি হচ্ছে লম্ব বলো, লম্ব বলো হচ্ছে এরকমের 90 ডিগ্রিতে আছে। তো এটা হচ্ছে অ্যাঙ্গেলের ব্যাপার স্যাপার। তো আমরা এখন হচ্ছে গিয়ে একটু দেখবো যে একটা সরলরেখার উপর হচ্ছে ধরো দুইটি সরলরেখা তার হচ্ছে পরস্পরের উপর লম্ব হবে কখন আর সমান্তরাল হবে। তো আমরা হচ্ছে ফার্স্ট একটু ছবি এঁকে নেই, কিছু হচ্ছে গিয়ে ছবি এঁকে নিলে আমাদের সুবিধা হবে। দেখো এটা হচ্ছে আমাদের গ্রাফ পেপার, এখানে আমরা ফার্স্টে আমরা কিসে রাখবো, ধরো লম্বের জন্য আমরা হচ্ছে ফার্স্টে ট্রাই করি, না লম্ব না, আমরা হচ্ছে সমান্তরালের জন্য ট্রাই করি। সমান্তরাল যদি হয় তাহলে হচ্ছে আমাদের সরলরেখা দুটো কেমন হবে, দেখো এই একটা ধরো সরলরেখা গেল আমাদের, আর এই আরেকটা সরলরেখা গেল। দেখো এরা হচ্ছে একদম সমান্তরাল। আমার হচ্ছে ছবি আঁকাটা ঠিক হয় না, একটু আঁকা বাঁকা হবে, এটা নর্মাল। তো সেটা হচ্ছে একটু কনসিডার করে নিও, এটা হচ্ছে এ বি আর হচ্ছে এটা হচ্ছে সি ডি, এরকম দুটো সরলরেখা রয়েছে, এটা হচ্ছে লম্ব। ওকে, আর আমাদের আরেকটা চিত্র আঁকি, সেই চিত্রের ভিতরে আমরা আঁকবো কি, দুটো সরলরেখা একটা আরেকটার উপর লম্ব। ওকে, একটা আরেকটার উপর লম্ব, ধরো হচ্ছে গিয়ে এইভাবে একটা সরলরেখা গেল, আর এটার উপর থেকে এইভাবে একটা সরলরেখা গেল, বেশি উপরে চলে গেছে, এই যে এইভাবে একটা সরলরেখা আর এইভাবে একটা সরলরেখা। তোমরা যদি হচ্ছে কেউ মাথাটাকে একটু এভাবে ঘুরাও, ঠিক আছে, এভাবে থেকে এভাবে ঘুরাও, তাহলে হচ্ছে দেখবে যে এটা কিন্তু একটার উপর একটা লম্ব, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি প্রডিউস করেছে, এখানে একটা 90 ডিগ্রি প্রডিউস করেছে। আর এটা তো আমি ইজি ভাবে এঁকেছি। এখন এই দুটো সরলরেখার ভিতর থেকে আমাদের আচ্ছা এই সরলরেখা তো ছবি আঁকলাম, এখন এই সরলরেখার কিছু চিত্র দেওয়া, সরি চিত্র না, কিছু ইনফরমেশন আমাদের দেওয়া রয়েছে। তো আমাদের ওই ইনফরমেশন গুলো কি আমরা ওইটা একটু দেখি, দেখো। আচ্ছা, ইনফরমেশন ইনফরমেশন হচ্ছে আমাদের, দেখো ফার্স্টের যে সরলরেখাটা রয়েছে, এখানে আমাদের দেওয়া রয়েছে y1 is equals to y1 দেওয়া রয়েছে, হ্যাঁ y1 না, সরি সরি y1 না, y is equals to m1x plus c1। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে এবি সরলরেখার জন্য, এটা হচ্ছে আমাদের এবি সরলরেখার জন্য। আর সেকেন্ড যেটা রয়েছে এটার জন্য আমাদের রয়েছে y is equals to m2x plus c2। আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছি।
এটা আমাদের দেওয়া রয়েছে। তোমরা যারা হচ্ছে খাতা কলম নিয়ে হচ্ছে বসেছো ক্যামেরার সামনে, তারা হচ্ছে একটু খাতা কলম বের করে নাও, কারণ এখানে আমি এখন যা লিখবো এটা একটু তোমরা নোট করে নাও। এটা হচ্ছে জাস্ট এই ম্যাথের জন্য না, তোমাদের প্রত্যেকটা ম্যাথের জন্য, মানে ম্যাথ না, আমি যাই পড়াই তোমরা হচ্ছে একটু খাতা কলম নিয়ে একটু নোট করে ট্রাই করো, নোট করে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে। তারপর যদি কেউ না বুঝো তাহলে তখন হচ্ছে আমাদের পেজে কমেন্ট, পেজে একটা মেসেজ দিলে আমরা হচ্ছে তখন ওটা আরো ক্লিয়ার করে বুঝাই দিতে পারি। এখন দেখো এরকম ভাবে দেওয়া হলো। এখন আমরা কিন্তু এই যে সমান্তরালের জন্য বের করতেছি, আমরা কিন্তু এটা এখন ধরতেছি না, এটা বাদ আমার। Okay? এখন এরকম যদি দেওয়া থাকে তো এমন ক্ষেত্রে আমাদের সমান্তরাল কখন হবে? সমান্তরাল হবে তখনই যখন এই যে এম ওয়ান আর এম টু, দেখো এম ওয়ান আর এম টু, ঠিক আছে, এই যে এম ওয়ান আর এম টু হচ্ছে সমান হবে, এম ওয়ান আর এম টু সমান হবে, এটা হচ্ছে আমাদের একটা সূত্র, মানে হচ্ছে এটা আমাদের একটা কন্ডিশন। যখন এরা এম ওয়ান আর এম টু সমান হবে, তখন এরা এই যে সরলরেখা দুটো কি হবে, তখন এরা সরলরেখা দুটো সমান্তরাল হবে। তখন এরা সরলরেখা দুটো কি হবে, সমান্তরাল। আমি আবার বলছি, যখন এদের ঢাল, এই এম ওয়ান আর এম টু কিন্তু ঢাল আমাদের, এই ঢালটা যখন সমান হবে, এম ওয়ান আর এম টু সমান হবে, তখন আমাদের এই সরলরেখাটা সমান্তরাল হবে। তো এই সরলরেখার ইকুয়েশন আমরা কি লিখতে পারি? ধরো এই যে এরা দুটো সমান্তরাল, ঠিক আছে, এ ওয়ান এ বি আর হচ্ছে সি ডি আমাদের সমান্তরাল। তাহলে এ বির সাপেক্ষে সি এর ইকুয়েশন কি হবে? এ বির সাপেক্ষে সি এর ইকুয়েশন কি হবে? আমরা এটা ধরো বাদ দিলাম, এখানে যে সি এর সিডি যে ইকুয়েশন যেটা রয়েছে এটা আমরা একটু বাদ দিলাম, এটা আমরা দেখতেছি, ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে রাখলাম। এখন দেখো এটা বাদ দিলে আমাদের এই যে এই ফার্স্টে যে এর যে সমীকরণটা দেওয়া রয়েছে এ বি এর, y ইকুয়াল টু এম ওয়ান এক্স প্লাস সি ওয়ান, এই সমীকরণের সাপেক্ষে আমাদের এই সি আর ডি এর সমীকরণ কি হবে? ধরো আমরা এখন কিছুক্ষণের জন্য এটা বাদ দিই, বাদ দিলে কি লিখবো দেখো, y ইজ ইকুয়ালস টু, দেখো সমান্তরাল তার মানে কি এই এম ওয়ান আর এম টু সমান হবে, তার মানে আমরা যদি এখানে এম ওয়ান লিখি, এম ওয়ান প্লাস সি টু, তাহলে হচ্ছে সরি সরি হচ্ছে এখানে এক্স প্লাস সি টু। আচ্ছা, তার মানে দেখো এই যে এম ওয়ানটা আমরা যেহেতু লিখলাম, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের এই সরলরেখার সমান্তরাল। দেখো তো আমাদের এটা হচ্ছে আমাদের সিডি সরলরেখার জন্য সমীকরণ। আশা করি তোমরা হচ্ছে বুঝে গেছো আমি কি বুঝাতে চাচ্ছি এক্স্যাক্টলি। দেখো আমরা এই এম টু এর বদলে এখানে এম ওয়ানটা লিখলাম, এই যে এম টুটা ছিল এখানে, এম টুর বদলে আমরা কি লিখলাম, এম ওয়ান, ঠিক আছে, এম টুর বদলে আমরা এম ওয়ান লিখলাম, কজ আমাদের এটা যেহেতু সমান্তরাল, আর সমান্তরাল মানে হচ্ছে এম ওয়ান আর এম টু সমান হবে। তো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এটা তো গেল হচ্ছে আমাদের এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এখানে আমাদের ঢাল রয়েছে, মানে এই যে সমীকরণটা যেটা ছিল এই সমীকরণে আমাদের ঢাল দেওয়া রয়েছিল, তো আমরা ঢাল থেকে বের করলাম। এখন ধরো আমাদের সমীকরণের ঢাল দেওয়া নাই, মানে আমাদের কিন্তু সমীকরণ হচ্ছে দুই টাইপ হয়ে থাকে, মানে ঢাল সবগুলো সমীকরণেই দেওয়া থাকে, বাট একটা হচ্ছে এই যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেখো তোমরা যারা হচ্ছে কি একটু বুঝো নাই, দেখো একটা সমীকরণ দেওয়া থাকে কিভাবে, y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, আর একটা সমীকরণ দেওয়া থাকে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। এরকম ভাবে আমাদের দুই টাইপের সমীকরণ দেওয়া থাকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। এখন আমরা ফার্স্ট টাইপের সমীকরণের জন্য আমরা দেখে নিলাম যে আমাদের কি দাঁড়াবে, ঠিক আছে, এম ওয়ান ইকুয়াল টু এম টু হবে, এটা হচ্ছে আমাদের সমান্তরালের কন্ডিশন। এখন ধরো আমাদের এই টাইপ হচ্ছে কি আমাদের সরলরেখার সমীকরণ দেওয়া নেই, আমাদের দেওয়া রয়েছে সেকেন্ড টাইপ, এই যে এটা এটা দেওয়া রয়েছে। তো আমরা এমন সমীকরণ থাকলে আমরা কিভাবে করব? এমন যদি সমীকরণ থাকে তাহলে হচ্ছে আমরা কিভাবে সলভ করব? তো দেখো এমন যদি থাকে তাহলে হচ্ছে আমাদের, মানে আমরা কিভাবে বুঝবো যে এরা সরলরেখার সমীকরণ সমান্তরাল রয়েছে কি নাই, ঠিক আছে। তো আমরা ফার্স্ট হচ্ছে লিখে নেই যে দুটো সরলরেখা উপরে যে দুটো ছিল ওই দুটো সরলরেখার সমীকরণ কি হবে, আমরা ওটা একটু লিখে নেই। দেখো এ আর বি এটা সমীকরণের এটা সমীকরণ ধরলাম আমরা এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, এটা ধরলাম আমাদের ফার্স্টেরটা। আর সেকেন্ডটা আমাদের সেকেন্ড যেটা রয়েছে এটা ধরলাম আমরা এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড সমীকরণ ধরলাম। এখন এই দুটো ইকুয়েশন ইকুয়েশন কখন হচ্ছে সমান্তরাল হবে আর কখন কখন সমান্তরাল হবে না সেটার ফর্মুলা কি? এখন এই দুটো ইকুয়েশনের ভিতরে দেখো আমাদের এই যে এই এ ওয়ান আর এ টু, এ ওয়ান ডিভাইডেড বাই এ টু, এই দুটো যদি এখানে বি ওয়ান আর বি টু যদি হচ্ছে গিয়ে রেশিও সমান হয়, মানে বি ওয়ান আর বি টু রেশিও সমান, ধরো এই যে এটা কিন্তু রেশিও, ঠিক আছে, এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইজ ইকুয়ালস টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু যদি হয়ে থাকে, তখনই অনলি দেন তখনই হচ্ছে আমাদের এটা সমান্তরাল হবে। এটা আমাদের এটা তখনই কি হবে, সমান্তরাল হবে। এমন যদি হচ্ছে থাকে কন্ডিশন যে এ ওয়ান আর এ টু হচ্ছে গিয়ে এই যে এই কন্ডিশন যদি ফুলফিল করে, তখন হচ্ছে এটা কি হবে, সমান্তরাল হবে, আদারওয়াইজ তারা কি হবে, সমান্তরাল হবে
না, আদারওয়াইজ তারা কি হবে? সমান্তরাল হবে না। যদি এদের রেশিও যদি সেম না থাকে তাহলে তারা কি? সমান্তরাল হবে না। আশা করি এই পর্যন্ত আমার পড়া হচ্ছে তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব যে আমাদের দেখো, আমরা কিন্তু এই যে সমান্তরালের পার্ট কিন্তু শেষ করে ফেলেছি। সমান্তরাল নিয়ে কিন্তু আর কোনো ইকুয়েশন নেই। আমাদের এই যে a1 x1 এগুলোতে একটা সমীকরণ ছিল আর y mx c এরকম আরেকটা সমীকরণ ছিল। তো দুইটা সমীকরণ আমরা দেখে নিলাম। তো ফার্স্টের সমীকরণ আমাদের কি ছিল? দেখো ফার্স্টের সমীকরণ ছিল m m1 m2 এইটা করলেও হচ্ছে গিয়ে আমাদের সমান্তরাল, আর a1 ডিভাইড বাই a2 b1 ডিভাইড বাই b2 এটা করলেও আমাদের সমান্তরাল। আই গেস তোমরা হচ্ছে সবাই এটা হচ্ছে কমপ্লিটলি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা নিচের পার্টে যাব। নিচের পার্টটা কি দেখো? এটা হচ্ছে লম্ব। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা কখন লম্ব হবে? যারা হচ্ছে দেখতে পারতেছে আমাদেরকে, তারা হচ্ছে একটু কমেন্ট করে জানিয়ে দাও যে ভাইয়া তোমাকে একটু বুঝতেছি বুঝতেছি কজ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমরা হচ্ছে আমার কথা বুঝতে পারতেছো, আমি যা পড়াচ্ছি বুঝতে পারতেছো। দেখো এটাই একটা লাইভ, যেহেতু একটা লাইভ সেশন, ইন্টারেকশনটা কিন্তু আমাদের জাস্ট কমেন্টের মাধ্যমে করতে হবে। কমেন্ট ছাড়া কোনো ওয়ে নেই। ক্লাসে যেমন আমরা হাত তুললেই হতো, যে হাত তুলে বলতে পারতাম যে স্যার আমার এটা প্রবলেম আছে, বাট আমাদের কিন্তু এখানে তেমন কোনো হচ্ছে গিয়ে ওয়ে নাই, ওইরকম ভাবে আমরা করতে পারতেছি। তো এর জন্য তোমাদের কি করতে হবে? কমেন্ট হচ্ছে জানাতে হবে যে ভাইয়া তোমাকে আমরা ক্লিয়ারলি বুঝতেছি। আর যদি হচ্ছে তোমরা না বুঝো তাহলে লস কার? দেখো লস কিন্তু তোমাদের, কজ তোমরা এখানে ফ্রি ফ্রি পাচ্ছ, ফ্রি ফ্রি একটা সার্ভিস পাচ্ছ। এই সার্ভিস যদি তোমরা এই করোনার ভিতরে ইউটিলাইজ না করো, কজ করোনার ভিতরে কিন্তু সবকিছু বন্ধ, সব রকমের প্রতিষ্ঠান বন্ধ। এই বন্ধর টাইমে তোমাদের ফ্রেন্ড যারা রয়েছে, ওই যে ফ্রেন্ড বলতে হচ্ছে ওই যে পাশের বাড়ির আন্টির যে হচ্ছে ছেলে মেয়ে রয়েছে, তারা কিন্তু কাপায় পড়ালেখা করতেছে, ঠিক আছে? তো ওই যে পাশের বাড়ির আন্টির ছেলে মেয়ে দিন শেষে দেখবা যখন রেজাল্ট দিবে তখন তারা বলবে যে ভাবি আমার ছেলে তো গোল্ডেন পাইছে, ভাবি আমার মেয়ে তো হচ্ছে গিয়ে জিপে ফাইভটা উল্টায় ফেলাছে। তো তখন হচ্ছে তোমাদের খারাপ লাগে, বিকজ তারা কিন্তু এই টাইম হচ্ছে ইউটিলাইজ করতেছে। তো দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এই টাইমটা ইউটিলাইজ করো। তো তোমরা যারা বুঝতেছো আমার কথা, তারা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে যে আপনার কথা বুঝতেছে। আচ্ছা, এরপর আজকে আমাদের লাস্ট টপিক। লাস্ট টপিক হচ্ছে যদি এরকমের থাকে কি বলে, লম্ব থাকে, যদি একটা আরেকটার উপর লম্ব থাকে, লম্ব থাকলে আমরা কিভাবে এটা লম্ব কিনা আমরা বের করবো, মানে আমরা তো জানি না। আহ, অবশ্যই অবশ্যই আমরা জানি না যে হচ্ছে এটা লম্ব কিনা, হচ্ছে আমরা বের করবো যে এটা লম্ব আছে কিনা। তো এটা হচ্ছে জাস্ট একটা ছবি। তো ছবি দিয়ে আমরা ফার্স্ট হচ্ছে আমাদের ইকুয়েশন কি কি রয়েছে, কি কি টাইপ ইকুয়েশন রয়েছে আমরা একটু লিখে নেই। y mx c এটা আমাদের একটা ইকুয়েশন, আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে x by c 0। আমাদের এই দুই টাইপের সমীকরণ রয়েছে, আমাদের সরলরেখার ভিতরে এই দুই টাইপের সমীকরণ রয়েছে। তো এই দুই টাইপের সমীকরণ দিয়ে আমরা কিভাবে হচ্ছে কোনটা কখন থাকলে কিভাবে আমরা ডিটারমাইন করবো যে এটা ওয়েদার ইট ইজ পারপেন্ডিকুলার অর নট, ঠিক আছে? তো আমরা এখন কিভাবে ডিটারমাইন? তো আমরা ফার্স্ট হচ্ছে আমরা এই যে y mx আমরা এই পার্টটাকে নিলাম, এই যে এই পার্টটাকে আমরা চুজ করলাম, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ফেভারিট পার্ট, তার ওয়াই আমরা হচ্ছে কি এটা যেটা একটা ছোট একটা জিনিস y mx c একটা ছোট একটা ইকুয়েশন, দ্যাটস আমরা হচ্ছে এটা নিয়ে শুরু করলাম কাজ। এখন দেখো এখানে আমরা ফার্স্টে দুটো ইকুয়েশন লিখি আগের মতনই, অ্যাজ লাইক বিফোর আমরা হচ্ছে দুটো ইকুয়েশন লিখে নেই। দুটো ইকুয়েশন লিখলাম y m1 x c1, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইকুয়েশন। আর সেকেন্ড ইকুয়েশন হচ্ছে y m2 x c2, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন। ওকে, এখন এরা কি হলে এরা লম্ব হবে? এরা একটার উপর একটা লম্ব হবে কি হলে, কি জন্য এরা লম্ব হবে? তো সেটা হচ্ছে দেখো, সেটার জন্য একটা হচ্ছে গিয়ে কন্ডিশন রয়েছে। কন্ডিশন হচ্ছে এমন, m1 আর m2 যদি গুণ দাও, m1 আর m2 যদি গুণ দাও তাহলে তাদের অ্যান্সার আসবে -1। m1 আর m2 যদি গুণ দাও তাহলে তাদের অ্যান্সার আসবে কি -1। এখানে আমার বুঝায় দেওয়ার দরকার নাই যে m কি আর m1 কি আর m2 কি। আই হোপ আমার বোঝানোর দরকার নাই, তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে m1 আর m2 কি। তো m1 আর m2 যদি আমরা গুণ দেই তাহলে তাদের অ্যান্সার কি আসবে -1। আর যদি এমন আসে তখনই এরা কি হবে? সমান্তরাল। তখন এরা সরি 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 আমি এক্সট্রিমলি সরি, তখন এরা হবে কি? লম্ব। আমি যদি এতক্ষণ সমান্তরাল বলে থাকি তাহলে এক্সট্রিমলি সরি, তখন এরা হবে কি? লম্ব। ঠিক আছে? এটা হচ্ছে একটা একটার উপর লম্ব। আর লম্ব দেখতে কেমন হয়? এই যে লম্ব দেখতে কেমন হয়? একটা একটার উপর 90 ডিগ্রি করে আছে। তো এটা আমাদের গেলে যে ফার্স্ট যে হচ্ছে টাইপের যে হচ্ছে আমাদের ইকুয়েশন সমীকরণ, এটাকে বাংলা সমীকরণ বলে। আমি অনেক টার্ম ইংলিশে বলে ফেলি, তো তার জন্য হচ্ছে খুবই দুঃখিত আমি, এক্সট্রিমলি সরি, কজ আমার হচ্ছে বাংলা ভার্সনের বেসিকটা নাই। তো দ্যাটস আমার হচ্ছে মাঝে মাঝে ইংলিশটা হয়ে যায়। তো যারা বুঝবে না তারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবে যেটা বুঝতেছি না। আচ্ছা, হ্যাঁ, লম্ব হলে এই যে সাইফুল হায়দার কমেন্ট করেছে যে লম্ব হলে ঢাল দ্বয়ের গুণফল -1। এক্স্যাক্টলি দেখো, এই যে m1 আর m2 কিন্তু আমাদের ঢাল, এই যে দুটো সমীকরণের ঢাল। তার মানে m1 আর m2 -1। তার মানে লম্ব, যেহেতু লম্বর জন্য এদের ঢাল দ্বয়ের সমীকরণ গুণফল হচ্ছে কি -1। তো এটা আমাদের গেল যে y mx c এই সমীকরণের জন্য।
এখন আমরা সেকেন্ড যে আমাদের সমীকরণটা রয়েছে ax প্লাস by প্লাস c ইজ ইকুয়ালস টু 0, এটার জন্য আমরা কিভাবে হচ্ছে বের করবো যে এটা লম্ব হবে কিনা। ঠিক আছে, তো এটার জন্য আমরা কিভাবে বের করতে পারি, দেখো এটার জন্য আমাদের আরেকটা হচ্ছে গিয়ে কন্ডিশন রয়েছে। কন্ডিশনটা হচ্ছে এমন, আমরা একটু মুছে ফেলে আমরা আরো দুটো হচ্ছে সমীকরণ লিখবো এইটার আন্ডারে। এইটার বেসিসে আমরা আরো দুটো সমীকরণ লিখবো। হচ্ছে গিয়ে ধরো দুটো সমীকরণ নিয়ে নিলাম, এই যে এই একটা স্ট্রেট লাইনের সমীকরণ আর একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। ধরো ওই দুটো সমীকরণ ধরো আমরা কি নিব, নিব হচ্ছে a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়ালস টু 0, আর সেকেন্ড হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের দুটো সমীকরণ নিলাম আন্ডার দ্য বেসিস অফ দিস ইকুয়েশন। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনের আন্ডারে আমরা নিলাম, এরকম দুটো ইকুয়েশন নিলাম। এখন এদের জন্য আমাদের এই যে সরলরেখাটা, এই যে দুটো সরলরেখা একটার উপর লম্ব হবে, তখন কি কন্ডিশনের উপর লম্ব হবে। তো ওই কন্ডিশনটা হচ্ছে এমন, দেখো কন্ডিশনটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের এই কন্ডিশনের জন্য, এই কন্ডিশন মানে এই ক্ষেত্রের জন্য আমাদের কন্ডিশন। এটা হচ্ছে a1 প্লাস a2 প্লাস b1 প্লাস b2 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে এটা যখনই থাকবে তখন এরা কি হবে, লম্ব, একটা একটার উপর পারপেন্ডিকুলার। আচ্ছা, অনেক বড় একটা ওয়ার্ড, বাংলায় কত ছোট লম্ব, আর এটা ইংলিশে বিশাল বড় হয়ে যাচ্ছে। বাট দ্যাট ডাজন্ট ম্যাটার, আমাদের হচ্ছে মনে রাখলেই চলবে যে এই ইকুয়েশনটা কি হবে, a1 plus a2 plus b1 into b2, a1 plus না সরি a1 into a2 plus b1 into b2 is equals to 0। যখনই এটা যখনই হবে মানে এগুলো যখন আমরা গুণ দিব আর যোগ করব, তখনই যদি 0 হয় আমাদের অ্যানসারটা, তখন হচ্ছে আমরা কি বুঝবো যে এটা একটা আরেকটার উপর, একটা সরলরেখা আরেকটা সরলরেখার উপর লম্ব। তো এই পর্যন্ত আজকে আশা করি হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা একটা ছোট্ট একটা জিনিস দেখি, ছোট্ট একটা ট্রিক দেখব। তো যারা হচ্ছে আমাদের সাথে রয়েছে তারা হচ্ছে ট্রাই করেছে এটা সলভ করে দেওয়ার জন্য। আমাদের হচ্ছে আজকে একজন অ্যাক্টিভ মেম্বার ছিল, তো হচ্ছে সে হচ্ছে পারলে এই জিনিসটা একটু সলভ করে দিক আমাদেরকে, যে হচ্ছে কি এটা কিভাবে হবে। ছোট একটা জিনিস, একদম সিম্পল একটা জিনিস। আচ্ছা, সিম্পল জিনিসটা হচ্ছে এমন, দেখো y ইকুয়াল টু যদি m1 ax প্লাস c হয়, y ইকুয়াল টু m1 x প্লাস c হয়, ঠিক আছে, তাহলে আমাদের এটার উপর যে লম্ব যে সরলরেখাটা থাকবে, ধরো এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই সরলরেখার জন্য, এই যে এই সরলরেখাটা, এই যে এটা, ঠিক আছে, এটার জন্য। ওকে, তাহলে আমাদের এই যে আরেকটা যে সরলরেখা রয়েছে এটাকে আমরা পয়েন্ট আউট করলাম, মার্ক করলাম এবি দ্বারা, তাহলে এবি সরলরেখার সমীকরণ কি হবে। আমাদের হচ্ছে আজকে একজন অ্যাক্টিভ মেম্বার ছিল, তো সে হচ্ছে একটু কমেন্ট করে জানাই দিই যে ভাইয়া এবি সমীকরণটা কি হবে, যে এবি এটা সমীকরণ কি হবে। আর সাথে যারা হচ্ছে তোমরা পারো তারা হচ্ছে জানিয়ে দাও। দেখো এখানে কিন্তু একটা শর্ত রয়েছে, কিন্তু এটা কিন্তু একটা কিন্তু আরেকটার উপর লম্ব। ঠিক আছে, যেহেতু লম্ব সেহেতু এটা যদি এইটার ইকুয়েশন হয়, তাহলে এবি এর সমীকরণ কি হবে যখন এইটা একটা উপর লম্ব। তো যে ভাই হচ্ছে আমাদের হচ্ছে বলেছিল সে হচ্ছে কমেন্ট করে জানিয়ে, যারা হচ্ছে পারবে আর কি, এক্স্যাক্টলি যারা হচ্ছে পারবে সে হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও যে এইটার ইকুয়েশনটা কি হবে। তো আজকে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের খুবই ছোট একটা ক্লাস ছিল, খুবই ছোট, খুবই একদম কম জিনিসপত্র হচ্ছে আমরা আজকে পড়ালাম। তো আজকে এর থেকে বেশি কিছু আর এই চ্যাপ্টারে নাই। আমরা হচ্ছে কালকে একসাথে ট্রাই করবো কি এই চ্যাপ্টারে, কালকে না সরি, এরপর নেক্সট যেদিন আমাদের ক্লাস রয়েছে ওই দিন আমরা ট্রাই করবো কি একসাথে এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে, যেগুলো আমাদের এইচএসসি এন্ড অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো সেই ম্যাথগুলো আমরা কমপ্লিট করার ট্রাই করবো, সলভ করার ট্রাই করবো। আমরা নর্মালি হচ্ছে আমাদের ক্লাসে এর আগের ক্লাসে যেভাবে করে এসেছি আমরা সেভাবে হচ্ছে সলভ করবো। তো এছাড়া যদি কারো কোনো ডাউট থাকে তাহলে হচ্ছে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারবে। কমেন্ট বক্স বাদে হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট স্কুলের পেজ রয়েছে, সেখানে তোমরা জানাতে পারবে। আর একটা কথা, আমাদের যারা হচ্ছে আমাদের ম্যাথের হচ্ছে নিয়মিত আমরা ক্লাস করে থাকি, মানে আমার সাথে যারা নিয়মিত ম্যাথমেটিক্স এইচএসসি এর ক্লাসটা করে থাকো বেসিক্যালি, এসএসসি না, তো এইচএসসি দের জন্য হচ্ছে একটা আমাদের একটা গ্রুপ খুলেছি আমরা, সেখানে আমরা বিভিন্ন রকমের ম্যাথমেটিক্স নিয়ে আমরা আলোচনা করি। নট অনলি যে আমরা এইচএসসি যারা তারাই হচ্ছে আমরা এখানে জয়েন করতে পারবো, যারা হচ্ছে এসএসসি রয়েছে বা আমাদের উপর লেভেলেও যারা রয়েছে, ইভেন আমার থেকে যারা সিনিয়র রয়েছে তারাও সেখানে জয়েন করতে পারবে। তারা জয়েন করে সেখানে ম্যাথ নিয়ে আমরা আলোচনা করতে পারি, মানে যারা হচ্ছে আমরা একটু ম্যাথটাকে হচ্ছে ভালোবাসি, কিংবা ম্যাথ নিয়ে আমরা হচ্ছে আলোচনা, মানে ম্যাথটা আমরা হচ্ছে গিয়ে
বুঝতে পারি ঠিকভাবে বা আমাদের হয়তো অনেকে বুঝতে সমস্যাও হতে পারে। তো ওই সমস্যাটা সলভ করার জন্য যারা হচ্ছে আমরা একটা পারফেক্ট একটা প্ল্যাটফর্ম খুঁজতেছি, তাদের জন্য ইনস্ট্যান্ট স্কুল এইচএসসি ম্যাথমেটিক্স গ্রুপ নামে আমি একটা গ্রুপ খুলেছিলাম। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের পেজের ভিতরেই লিঙ্কটা দেওয়া থাকবে ইনশাআল্লাহ। আর যারা হচ্ছে লিঙ্কটা পাবা না, তারা হচ্ছে গিয়ে আমাদের পেজে একটা মেসেজ দিবা যে, "ভাইয়া এই এইচএসসি ম্যাথমেটিক্স গ্রুপটা কোথায় আছে? আমি খুঁজে পাচ্ছি না।" অথবা যারা হচ্ছে গিয়ে এখনই সার্চ করে দেখতে চাচ্ছ, তারা হচ্ছে লিখবা যে ইনস্ট্যান্ট স্কুল, আমাদের ইনস্ট্যান্ট স্কুল বানানটা জানো, ইনস্ট্যান্ট স্কুল এইচএসসি ম্যাথমেটিক্স গ্রুপ, ঠিক আছে? তো এই পেজের ভিতরে তোমরা হচ্ছে একটা জয়েন রিকোয়েস্ট দিবে। তো ওই জয়েন রিকোয়েস্ট দেওয়ার পরে আমরা হচ্ছে সেখানে অ্যাকসেপ্ট করে নিব। এরপরে আমাদের আপকামিং ক্লাস কি নিয়ে হবে সেটা তোমরা আগেভাগেই জানতে পারবে। বিকজ আমাদের পেজে কিন্তু হচ্ছে গিয়ে অল টাইম প্রত্যেকটা ক্লাসের উপর হচ্ছে একটা আপ পোস্ট দেওয়া হয় না যে হচ্ছে গিয়ে আমরা নেক্সট ক্লাস কিসের উপর নিব। মাঝে, মাঝে এটা হচ্ছে গিয়ে মিস করে দেওয়া হয়। তো দ্যাটস ওয়াই আমাদের যে অ্যাক্টিভ পেজ রয়েছে ওখানে তোমরা জানতে পারবে যে হচ্ছে আমাদের নেক্সট ক্লাস কি হবে, কিংবা আমরা আগের ক্লাসে কোনো একটা প্রবলেম যদি ফেস করে থাকি তাহলে ওই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। অথবা আমাদের এই ক্লাসের বাইরে অন্য কোনো একটা ম্যাথ রয়েছে যেটা তুমি পারতেছো না, সেটাও যদি দাও আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো সলভ করে দেওয়ার জন্য। এবং শুধু আমি একা না, সেখানে আমার সবাই হচ্ছে একজন ইনস্ট্রাক্টর, আবার সবাই হচ্ছে একজন টিচার। আমি যদি না পারি তাহলে তোমাদের কাছে জিজ্ঞাসা করবো, আবার তোমরা যদি না পারো তাহলে তোমাদের ভাই যারা রয়েছে এখানে সিনিয়র বা জুনিয়র যেই হোক, আমাদের তারা হচ্ছে হেল্প করবে। কখনো হেজিটেট ফিল করবো না আমরা কোশ্চেন করতে, কারণ কোশ্চেনের মাধ্যমে আমরা জানতে পারি। আমার থেকে আমাদের এখানে যারা লাইভ দেখতেছে তারা হয়তো অনেকে অনেক বেশি জানে, অবভিয়াসলি জানতে পারে। আবার আমি হয়তো তোমাদের থেকে অনেক বেশি জানতে পারি, তার জন্য আমি হয়তো এখানে আজকে দাঁড়ায় ক্লাসটা নিচ্ছি। তো আমরা সবাই হচ্ছে জানার জন্য আগ্রহী। তো যারা হচ্ছে জানার জন্য আগ্রহী তারা হচ্ছে আমাদের সেই গ্রুপে জয়েন করতে পারে। আর টিল দেন সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আশা করি নেক্সট ক্লাসে তোমরা জয়েন করবে। ততদিন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।